নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে বেগুন পোড়া ছাড়াই বেগুনের ভর্তা বানিয়ে ফেললাম। তো চলো কী অ্যাড করছি না করছি, কীভাবে তোমাদের সামনে এটাকে বানাচ্ছি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরছি। ফার্স্টে আমি বেগুনটাকে দেখো গোল গোল করে কেটে নিয়েছিলাম, এবং গোল লম্বা চৌকো যে যেমনভাবে কেটে নিতে পারো। এবার সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ বেশ খানিকটা রেখে দিয়েছিলাম। তারপর দেখো কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে সমস্ত বেগুনগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর দেখো এটা অনেক সময় শনিবার মঙ্গলবার কি যা কিছু দিন থাকে, তো পোড়ানো যায় না বেগুন, তো এইভাবে বেগুন পোড়াও করা যায়। তো ফার্স্টে দেখো এগুলো সবগুলোকে দিয়ে দিলাম, আর এখানে একটা গোটা টমেটো নিয়েছিলাম এবং টমেটোটা মুখের কাছ দিয়ে কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যেতে এটা একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এখানে দেখো বেগুনগুলোকে তুলে নিলাম, আর এখানে দেখো টমেটোটাকেও তুলে নেবো, সমস্ত বেগুনগুলোকেই তুলে নেবো। তুলে নিয়ে অন্য পাত্রে রাখবো। আর এখানে খোলা ছাড়াতেও পারো বেগুনগুলো, নাও ছাড়াতে পারো। তার মধ্যে দেখো কড়াই আবার একটু সমপরিমাণ তেল দিলাম। তেল দেওয়ার পর এবার রসুনগুলোকে দিয়ে দিলাম। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাই পোড়াতে বেশি ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কাটা খাই না বলে দিই না, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে তুলে নিলাম। এবার তুলে নেওয়ার পর যে সমস্ত উপকরণগুলো ভেজে রেখেছিলাম আগে, যেমন বেগুন, টমেটো, সমস্ত কিছু ভালো করে চটকে চটকে মেখে নেব। আগে রসুন আর পেঁয়াজ যেগুলো আছে, তো এগুলোকে আগে চটকে মেখে নেব। তারপরে বেগুনটা, টমেটোটা পুরোটাই মেখে নেব। এবার যার যেমন নুন লাগবে সেই পরিমাণ মতো নুন আর ঝালটা দিয়ে নেবে। তো গরম গরম ভাতে খেতে তো শীতের বাজারে ভালোই লাগে, শীত বলো গরম বলো সবসময় তুমি এটা খেতে পারবে। আর রুটি ভাত সমস্ত জিনিস দিয়েই খাওয়া যাবে, এমন কোনো ব্যাপার না যে ভাত দিয়েই খাওয়া যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে না। তো চলো আমার রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম, অবশ্যই জানিও এটা কিন্তু কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও যে এই জিনিসটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কিন্তু।